আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর প্রথম অংশ অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেজিস্টার ক্যাপাসিটি। সো এর পূর্বে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ নাম্বার সিস্টেমের কনভারসেশন যে 12টি ছিল সেইগুলো শেষ করেছি। এরপরে যে ইম্পর্ট্যান্ট যে টপিকটি এসেছে সেটা হচ্ছে কি রেজিস্টার ক্যাপাসিটি। তার আগে একটু জাস্ট ব্যাখ্যা করি রেজিস্টার বলতে কি বোঝানো হয়েছে। রেজিস্টার, হ্যাঁ, যে রেজিস্টার ওয়ার্ডটি দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটির কাজ কি। রেজিস্টারের কাজ কি? সংরক্ষণ করা বা জমা রাখা। হ্যাঁ, সো ঠিক সেই কাজটাই সংরক্ষণ বা জমা রাখা বা গ্রহণ করা। একটা কম্পিউটার কিন্তু যখন বাইনারি সংখ্যা গ্রহণ করে, কেননা কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না, কম্পিউটার খুব একটা বোকা যন্ত্র, জাস্ট 0 আর 1 রিড করতে পারে। সো একটি কম্পিউটারকে যখন 0 এবং 1 স্টোর করে রাখা হয়, কম্পিউটারে জমা রাখা হয়, সো কম্পিউটারে কিন্তু কি গ্রহণ করার একটা কি মাত্রা রয়েছে। ফর এক্সাম্পল, একটা মানুষ যেমন নিজের সামর্থ্যে বেশি কিছু করতে পারে না, কম্পিউটারকে ঠিক যতটুকু সামর্থ্য দেয় ঠিক সে ততটুকুই ব্যবহার করে কি সেই প্রক্রিয়াকরণের কাজটি করে থাকে, ডেটা প্রসেসিংয়ের কাজটা করে থাকে। কে করে থাকে? প্রসেসর করে থাকে। সো প্রসেসরকে বোঝানোর জন্য কম্পিউটারকে আমার 0 বা 1 কমান্ড দিতে হয়। সো সংখ্যা পদ্ধতির রূপান্তরে কীভাবে আমাদের সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তরিত করা হয় সেটা আমরা আলোচনা করেছি। তারপর একটি বড় বাইনারি সংখ্যাকে কীভাবে ছোটোভাবে উপস্থাপন করার জন্য অক্টাল বা হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়ে থাকে সেটুকুও কিন্তু কি আমরা ইতিমধ্যে দেখেছি। আজকে আমরা যেটা শিখবো, একটি বড় বাইনারি সংখ্যা যদি আমি কম্পিউটারকে দিতে চাই, তাহলে কম্পিউটার কি যত বড়ই দিতে চাই তত বড়ই কি গ্রহণ করতে পারবে, নাকি তার গ্রহণের সীমাবদ্ধতা আছে, সেই সম্পর্কে জানবো। সো রেজিস্টার অর্থাৎ সংরক্ষণ করার যে একটা ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি নিয়ে আমরা কথা বলবো। তো একটি বাইনারি সংখ্যার বা রেজিস্টারের ক্যাপাসিটি মূলত নির্ধারিত হয়ে থাকে দুইটি বিষয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ রেজিস্টার মূলত দুই ধরনের হয়ে থাকে। ক্যাপাসিটির বিপরীতে আমরা রেজিস্টারকে দুই ভাগে ভাগ করতে পারি সক্ষমতার ভিত্তিতে। এক ধরনের রেজিস্টার হতে পারে সেটা হচ্ছে কি চিহ্নযুক্ত। এক ধরনের রেজিস্টার হতে পারে কি চিহ্নযুক্ত বা চিহ্ন ছাড়া। প্রথমটি আমি নির্দেশ করছি চিহ্ন ছাড়া রেজিস্টার, এবং অপর একটি রেজিস্টার আছে এটা হচ্ছে কি চিহ্নযুক্ত, অর্থাৎ চিহ্নযুক্ত বা চিহ্নবিহীন। সো এক ধরনের রেজিস্টার আছে যেখানে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো ঝামেলা নাই, সেটা চিহ্ন ছাড়া বা চিহ্নবিহীন রেজিস্টার। এবং এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কি চিহ্নযুক্ত রেজিস্টার নিয়ে কথা বলবো। সো চিহ্নযুক্ত বা চিহ্ন ছাড়া উভয় রেজিস্টারের আমরা দুইটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে কথা বলবো 1 বাইট বা 8 বিট রেজিস্টার চিহ্নযুক্ত বা চিহ্ন ছাড়া রেজিস্টারের সক্ষমতা নিয়ে বা ক্যাপাসিটি নিয়ে। তারপরে আমরা আলোচনা করব 2 বাইট বা 16 বিট রেজিস্টারের ক্যাপাসিটি নিয়ে। সো বাইট বড়, বিট ছোট, এটার এক্সাম্পল আমি দিয়েছি। বাইটে দেখো 4টা আলফাবেট এবং বিটে কয়টা আলফাবেট? 3টা আলফাবেট। সো যেখানে বেশি আলফাবেট সেটা বড়, অর্থাৎ অনেকে বাইট বা বিটের মধ্যে ছোট বড় গুলিয়ে ফেলো, সেক্ষেত্রে কি খুব সহজে এটা বোঝা যায়। সো 1 বাইট মানে 8 বিট, 2 বাইট বলতে কত বিট বোঝানো হয়ে থাকে? 16 বিট। সো আমরা এই 1 বাইট চিহ্ন ছাড়া বা চিহ্নযুক্ত রেজিস্টার নিয়েও কথা বলবো, 2 বাইট চিহ্নযুক্ত বা চিহ্ন ছাড়া রেজিস্টার নিয়েও কথা বলবো। তো এই 1 বাইট বা 8 বিট, 2 বাইট বা 16 বিটের কী নিয়ে কথা বলবো আমরা? সক্ষমতার ক্ষেত্রে কি বিবেচনা করব। সক্ষমতার ক্ষেত্রে প্রথমে আমরা যে জিনিসটি যাচাইকরণ করব সেটি হচ্ছে তার সর্বোচ্চ মান, ক্যাপাসিটির সর্বোচ্চ মান আমরা কি নির্ধারণ করব, যেটাকে আমরা হাইস্ট বলছি। সর্বোচ্চের ইংরেজি হচ্ছে হাইস্ট, ভ্যালুটা বের করব। তারপরে সর্বনিম্ন ভ্যালু বের করব, ক্যাপাসিটির সর্বনিম্ন ভ্যালুটা বের করব, লোয়েস্ট। তারপরে সর্বমোট কতটি মান একটি রেজিস্টারের মধ্য দিয়ে প্রকাশ করা যায় ঠিক সেটা কি ব্যাখ্যা করব। সেটা চিহ্নযুক্ত বা চিহ্ন ছাড়া উভয় রেজিস্টারের ক্ষেত্রেই 1 বাইট বা 2 বাইট উভয় দিয়ে কি আমরা প্রমাণ করব। তো রেজিস্টার ক্যাপাসিটি আমরা স্টার্ট করব চিহ্ন
ছাড়া রেজিস্টার দিয়ে, চিহ্ন ছাড়া রেজিস্টারের উদাহরণ দিয়ে। তো চলো স্টার্ট করা যাক। চিহ্নযুক্ত রেজিস্টার আমি একটু পরে আলোচনা করব। সো প্রাথমিক পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি চিহ্ন ছাড়া রেজিস্টার। চিহ্ন ছাড়া বা চিহ্নবিহীন রেজিস্টার, চিহ্ন ছাড়া যা চিহ্নবিহীন তা, চিহ্নবিহীন রেজিস্টার নিয়ে কথা বলবো। সো চিহ্নবিহীন রেজিস্টার নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা দুইটা পার্টিশনে ভাগ করে ফেলব। আমরা প্রথমে 1 বাইট বা 8 বিট নিয়ে কথা বলবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি 1 বাইট বা 8 বিট চিহ্নবিহীন রেজিস্টার নিয়ে কথা বলবো। এবং এরপরে আমরা আলোচনা করব 2 বাইট বা 16 বিট রেজিস্টার নিয়ে কথা বলবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা বলেছি প্রত্যেকটার ক্ষেত্রেই যখন আমরা চেক করব তখন কি 3টা বিষয় বিবেচনায় আনব। হাইয়েস্ট মান অর্থাৎ সর্বোচ্চ মান, সর্বোচ্চ বা হাইয়েস্ট মানটা বের করব, সর্বোচ্চ বা হাইয়েস্ট মানটা বের করব। তারপরে সর্বনিম্ন মান বের করব, লোয়েস্ট মানটা বের করব। তারপরে সর্বমোট বের করব, সর্বমোট বের করব, টোটালটা বের করব যে 1 বাইট বা 8 বিট রেজিস্টার দ্বারা কতটি প্রকাশ করা হয়। এর বাইরে আরেকটা জিনিস বের করা যেতে পারে, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বলতে কি বোঝানো হয়ে থাকে? ব্যাপ্তি। রেঞ্জ বলতে সাধারণত ব্যাপ্তি বোঝানো হয়ে থাকে। ওকে, তো 1 বাইট বা 8 বিটের ক্ষেত্রে এই 4টা বের করব। একইভাবে 2 বাইট বা 16 বিটের ক্ষেত্রেও কি ঠিক সেভাবেই বের করব। সর্বোচ্চ আমি জাস্ট লিখে ফেলি ঠিক যেভাবে লেখা ছিল, হাইয়েস্ট, লোয়েস্ট, টোটাল অর্থাৎ সর্বমোট, তারপর হচ্ছে রেঞ্জ বা ব্যাপ্তি, ব্যাপ্তি বা রেঞ্জ। ওকে, সো এই 4টা জিনিস আমরা কি ব্যবহার করব মানগুলো বের করার ক্ষেত্রে। প্রথমে আমরা একটা জিনিস খুব ভালো মতন খেয়াল করার চেষ্টা করব যে যে রেজিস্টারের কথাটি বলা হয়েছে সেটি চিহ্নযুক্ত না চিহ্নবিহীন। সো আমরা চিহ্নবিহীন রেজিস্টারের ক্যাপাসিটি নিয়ে কথা বলবো। তো চিহ্নবিহীন রেজিস্টার আমরা 2টা টাইপ নিয়ে আলোচনা করছি, 1 বাইট নিয়ে আলোচনা করছি, 2 বাইট নিয়ে আলোচনা করছি। এটা যদি 1 বাইট এবং 2 বাইট হয় তা না, কিন্তু 3 বাইট, 4, 5, 6, 7, 8, 9 যে কোনো কিছু হতে পারে। তো আমরা আলোচনার সুবিধার্থে দুটি ছোট মানকে নিয়ে আলোচনা করছি, যেখানে 1 বাইট বা 8 বিট, 2 বাইট বা 16 বিট, মানে সর্বাধিক ব্যবহৃত 2 ধরনের রেজিস্টারের ক্যাপাসিটি নিয়ে আলোচনা করছি। চিহ্নবিহীন রেজিস্টার, এখানে চিহ্নের কোনো সম্পর্ক নাই। তো 1 বাইট বা 8 বিট, 1 বাইট বা 8 বিট। তো খেয়াল করে দেখো, আমরা এখানে একটা 8 বিট এঁকে ফেলবো, 8টা বিট এঁকে ফেলবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট আঁকলাম। একইভাবে সর্বনিম্নর ক্ষেত্রেও 8টা বিট থাকবে, সর্বোচ্চ সর্বনিম্নের ক্ষেত্রে 8টা বিট থাকবে। এটা চিহ্নবিহীন রেজিস্টার। তো এরকম 8টা বিট আছে, কেননা 1 বাইট বা 8 বিট নিয়ে আমরা আলোচনা করছি। তো চিহ্নবিহীন রেজিস্টারের একটি শর্ত আছে, শর্তটা হচ্ছে ঠিক এরকম যে সর্বোচ্চ নাম্বার বলতে, সর্বোচ্চ বলতে বোঝানো হয়ে থাকে, সর্বোচ্চ আমি একটু দেখি নিই বোঝা যাচ্ছে কিনা। সর্বোচ্চ বলতে বোঝানো হয়ে থাকে প্রত্যেকটা বিট, এগুলো প্রত্যেকটা এক একটি বিট, 8টি বিট। সর্বোচ্চ বলতে প্রত্যেকটা বিটে কত ভ্যালু ইনক্লুড করা হবে? 1। কত ইনক্লুড করা হবে? 1। এবং সর্বনিম্ন যখন বলা হয় চিহ্নবিহীন রেজিস্টারে, সর্বনিম্ন বলতে প্রত্যেকটা বিটে কি ভ্যালু বসানো হয়?
প্রত্যেকটা ভ্যালুতে বসানো হয় 0, বাইনারি 0। তো 1 বাইট বা 8 বিট রেজিস্টারের সর্বোচ্চ মান মানে কি প্রত্যেকটাতেই কি থাকবে, প্রত্যেকটাতেই 1 থাকবে, প্রত্যেকটা বিটেই কি থাকবে 1 থাকবে। এবং সর্বনিম্ন বলতে প্রত্যেকটা বিটেই কি থাকবে 0 থাকবে, কি থাকবে 0 থাকবে। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বোঝা গিয়েছে। তো এটা হচ্ছে 8 বিট চিহ্নবিহীন রেজিস্টার, যেখানে বাইনারি ভ্যালু 8টা বিটই 1, যেহেতু সর্বোচ্চ বলতে 1 থাকবে, এবং সর্বনিম্ন হচ্ছে কি ঠিক তার বিপরীতটা, সর্বনিম্ন 0। বাইনারি 0 বা 1 এর মধ্যে সর্বোচ্চ হতে পারবে 1 এবং সর্বনিম্ন কত হবে 0। তো খেয়াল করে দেখো এখানে যে আমরা বিটগুলো বসালাম, 8টা বিট আছে। তো এই 8টা বিট কিন্তু কি বাইনারি ভ্যালুতে আছে, এটা কি বাইনারি প্রকাশ করছে, কি প্রকাশ করছে বাইনারি, এটা কি প্রকাশ করছে বাইনারি প্রকাশ করছে। কিন্তু তার ডেসিমাল ভ্যালু কত, ডেসিমাল দ্বারা আমরা বুঝতে পারি, অর্থাৎ বিষয়টা আমি একটু বামে বুঝিয়ে দিচ্ছি। 8টি 1 রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি বাইনারি 1 আছে। সো এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু কত? তো একটি বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি তোমাদেরকে দেখিয়েছি, যে নিজস্ব মান দ্বারা স্থানীয় মান গুণ করতে হয়। এর ব্যতীতও আমরা যেটি দেখিয়েছি যে এই বাইনারি ভ্যালুটাকে ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করার সময় বা কনভার্ট করতে গেলে আমরা কিন্তু শর্টকাট পদ্ধতি বা ক্যালকুলেটর পদ্ধতিও ব্যবহার করতে পারি। সো ক্যালকুলেটর পদ্ধতি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কি অবশ্যই সেটি করে ফেলতে পারবা। তো এই বাইনারি থেকে ডেসিমাল যখন আমরা বের করতে যাব, তখন কিন্তু কি শর্টকাট ফর্মুলাটা হচ্ছে প্রত্যেকটা নিচে 1 2 4 8 16 32 64 128 এইভাবে বসিয়ে দিব। যেহেতু প্রত্যেকটি 1, তাহলে প্রত্যেকটি কী হবে, প্রত্যেকটি পরস্পর যোগ হবে। সো সবগুলোকে যদি আমরা যোগ করি, এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে যোগ করলে যোগফল বের হবে 255। অর্থাৎ এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু বের হবে 255। কত বের হবে 255। সো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 1 বাইট বা 8 বিট চিহ্নবিহীন রেজিস্টারের সর্বোচ্চ মান কত, বাইনারি 8টা 1 কিংবা 255, ডেসিমালে কত 255। ওকে, সো আশা করি বোঝা গিয়েছে এটুক। এখন সর্বনিম্ন মানের ক্ষেত্রে দেখো 8টা বাইনারি 0, সো বাইনারি যদি 8টা 0 হয়, এরকম যদি 8টা 0 থাকে, সো 0 এর বাইনারি ডেসিমাল ভ্যালু কত বের হবে, ডেসিমালও কত বের হয়, অবভিয়াসলি 0 বের হয়। তাহলে 1 বাইট বা 8 বিট চিহ্নবিহীন রেজিস্টারে সর্বোচ্চ মান হচ্ছে 255 এবং সর্বনিম্ন মান হচ্ছে কত 0। ওকে, সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এবার দেখো সর্বমোট মান বের করব, সর্বমোট কতটি সংখ্যাকে 1 বাইট বা 8 বিট চিহ্নবিহীন রেজিস্টার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সর্বমোট কতটি? তো দেখো 1 2 3 4 5 6 200 250 251 52 53 54 55, 1 থেকে 255, অর্থাৎ 255টি অঙ্ককে আমরা কি 1 বাইট বা 8 বিট রেজিস্টার দ্বারা সংরক্ষণ করতে বা প্রকাশ করতে পারবো, বা মান দিতে পারবো বা গ্রহণ করতে পারবো। তো খেয়াল করে দেখো 255, 1 থেকে 255টি, এবং 0 যদি তুমি কাউন্ট করো তাহলে কত হয়ে যাচ্ছে 256টি, অর্থাৎ 0 তারপরে কি 1 থেকে 255, তাহলে সর্বমোট কতটি দাঁড়াচ্ছে 255টি। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 255টি। আমরা এখানে লিখি সর্বমোট সর্বমোট 256টি, 0 এবং 1 থেকে 255, সর্বমোট 256টি, 0 সহ 255, তাহলে সর্বমোট কতটি হচ্ছে 256টি। তো সর্বমোট বের করার আরেকটা সহজ পদ্ধতি রয়েছে। দেখো কয়টা বিট রয়েছে, 8টা বিট। 2 এর উপরে পাওয়ার দিয়ে দিবা, যতগুলো বিট থাকবে 2 এর উপরে পাওয়ার দিয়ে দিবা। 2 এর উপরে 8টা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 8 দিলাম। 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু তোমরা ক্যালকুলেটর থেকে খুব সহজেই 256 বের করে ফেলতে পারবা। সো পাওয়ারের উপরে সেই বিটটা বসিয়ে দিলেই জাস্ট কি সর্বমোট ভ্যালুটা বের হয়ে যাবে 256টি।
সো এটা বের করার একটা পদ্ধতি কী ছিল, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, আমি একটু সুন্দর করে বসাই দিই, 2 টু দি পাওয়ার 8 বা 256টি। ওকে, সো এই হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন বা সর্বমোট মান। তো একটা জিনিস খেয়াল করে দেখো, সর্বমোট মান যেটি বের হয়েছে তার এক কম সর্বোচ্চ, সর্বমোটের থেকে এক কম সর্বোচ্চ হবে, এবং চিহ্নবিহীন রেজিস্টারে সর্বনিম্ন মান অলওয়েজ কত হবে, 0 হবে, অলওয়েজ কত হবে, 0 হবে। তাহলে আমরা 2 বাইট বা 16 বিটের মানটা বের করে ফেলতে পারবো। 2 বাইট বা 16 বিট মানে কত, 2 বাইট বা 16 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। সর্বমোট মান 2 টু দি পাওয়ার 16 এর ভ্যালু বের হবে, তোমরা যদি এটা ক্যালকুলেটারে বের করো, 65,536 হবে। সো সর্বমোট মান 2 টু দি পাওয়ার 16 বা 2 টু দি পাওয়ার 16 বসাতে পারি, বা কি লিখতে পারি, সরাসরি ভ্যালুটা লিখে ফেলবো। ভ্যালুটা তোমরা মুখস্থ করে নেবা, 65,536টি 2 বাইট বা 16 বিট দ্বারা সর্বমোট 65,536টি অঙ্ক বা সংখ্যাকে রেজিস্টারে সংরক্ষণ করা যায়, রেজিস্টার করা যায়। এবং আমরা জানি সর্বমোটের, চিহ্নবিহীন রেজিস্টারের ক্ষেত্রে সর্বমোটের থেকে এক কম করলেই কিন্তু কি সর্বোচ্চের মান পাওয়া যায়। তাহলে সর্বোচ্চ মানটা কত দাঁড়াবে, সর্বোচ্চ মানটা খুব ইজিলি আমরা বলে দিতে পারি 65,535, 65,535 এক কম। এবং সর্বনিম্ন মান, চিহ্নবিহীন রেজিস্টারে সর্বনিম্ন মান অলওয়েজ কত হয়, অলওয়েজ কত হবে, 0 হবে, অলওয়েজ কত হবে, 0 হবে। সো এইভাবে খুব সহজে কিন্তু কি এটা বসিয়ে দিতে পারবো। তারপরেও যদি তোমরা সেটির প্রমাণ দেখতে চাও, প্রমাণ দেখবার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, যে আমরা 2 বাইট বা 16 বিট রেজিস্টারের কথা বলছি, অর্থাৎ 16টি বিট থাকবে। কতটি বিট থাকবে, ফর এক্সাম্পল এরকম 16টি বিট থাকবে। সো মনে করো 16টি বিট আছে, 16টি বিটে সর্বোচ্চ মান মানে 16টি 1 থাকবে। কতটি 1 থাকবে, 16টি 1 থাকবে, 16টি 1 থাকবে। সো 16টি 1 মানে 16টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি 1-এর বাইনারি ডেসিমাল ভ্যালু কত। সো এটা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটারের কালো যে ক্যালকুলেটরটা আছে FX99 বা FX100, হ্যাঁ, সো সেই ক্যালকুলেটারে বের করা সম্ভব না, এটার জন্য ক্যালকুলেটরটা ব্যবহার করা লাগবে, সাদা যে ক্যালকুলেটরটা আছে। তো সেখানে বাইনারি থেকে ডেসিমালের ভ্যালু বের করা যায় 16টি 1। সো ভ্যালুটা বের করলে দেখবা ঠিক এই মানটাই হয়, 65,535। এবং সর্বমোট মান বের করা তো খুবই সহজ, 2 টু দি পাওয়ার 16 বিট অনুসারে। এবং সর্বনিম্ন মান মানে 16টা 0 হবে। সো 16টা যদি 0 হয় সেটার ভ্যালু কিন্তু কি অটোমেটিক্যালি ডেসিমাল 0, ডেসিমাল 0। সো এই হচ্ছে 1 বাইট বা 8 বিটের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সর্বমোট মান। সো এবার আমি যেটা আলোচনা করব রেঞ্জ বা ব্যাপ্তি। রেঞ্জ বা ব্যাপ্তি বলতে কি বোঝানো হয়ে থাকে, সেটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত। সো এটার রেঞ্জ হচ্ছে, এই 1 বাইট বা 8 বিটের রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে, 0 থেকে কোথায় পর্যন্ত, 255 পর্যন্ত, 255 পর্যন্ত। ওকে, এবং এই 2 বাইট বা 16 বিটের রেঞ্জ কত, 0 থেকে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, 0 থেকে, তাহলে আমরা কী লিখব, 0 থেকে 65,535, সর্বনিম্ন থেকে সর্বোচ্চটাই হচ্ছে কি রেঞ্জ। ব্যাস হয়ে গেল, আমরা চিহ্নবিহীন রেজিস্টারে 1 বাইট বা 8 বিট এবং 2 বাইট বা 16 বিটের ডেটাগুলো কি আমরা জেনে ফেলেছি। MCQ কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। সো তোমরা আমাকে অবশ্যই, আমি তোমাদেরকে একটু এক্সাম্পল নিয়ে নিই, তোমরা আমাকে বলবে 2 বাইট বা 16 বিট রেজিস্টারের, 2 বাইট বা 16 বিট চিহ্নবিহীন রেজিস্টারের সর্বোচ্চ মান কত। হ্যাঁ, আশা করি খুব সহজেই পারবা। তোমরা কমেন্টে জাস্ট কি আমাকে একটু মেসেজ করে দাও, ঠিক এরকম প্রশ্ন আসতে পারে। বা বাইনারি ভ্যালুও দিতে পারে, সর্বোচ্চ বলতে সবগুলোতেই 1 থাকবে, সর্বনিম্ন বলতে প্রত্যেকটা বিটেই কী থাকবে, 0 থাকবে। সো খুবই সিম্পল কনসেপ্ট, যেটা 1 বাইট বা 8 বিট বা 2 বাইট বা 16 বিটের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এটা ছিল কি চিহ্নবিহীন রেজিস্টার। এখন আমরা যেটি আলোচনা করব
সেটি হচ্ছে চিহ্ন যুক্ত বা চিহ্ন আছে যে রেজিস্টার, চিহ্নযুক্ত রেজিস্টার নিয়ে আলোচনা করব। চিহ্নযুক্ত রেজিস্টার নিয়ে আলোচনা করব। সো চিহ্নযুক্ত রেজিস্টারের ক্ষেত্রে যখন আলোচনা করব তখন চিহ্নবিহীন এবং চিহ্নযুক্ত রেজিস্টারের একটি মিল রয়েছে, সেটি হচ্ছে কি তার সর্বমোট যে মানটি বের হয়েছে সেটি চিহ্নবিহীনের ক্ষেত্রেও যা, চিহ্নযুক্তের ক্ষেত্রেও তা, কিন্তু সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলো কি আলাদা বের হবে। এই মানগুলো কি বের হবে? আলাদা আলাদা বের হবে। যেহেতু সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলো আলাদা আলাদা বের হবে, তাহলে কি তার ব্যাপ্তিও আলাদা হবে, কেননা ব্যাপ্তি হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। ওকে, তাহলে সর্বোচ্চ সর্বনিম্নটা আলাদা হবে। শুধু একটা মিল কি থাকবে? একটা মিল থাকবে সর্বমোটের ক্ষেত্রে, সেটা চিহ্নবিহীন হোক বা চিহ্নযুক্ত হোক, সেটার ক্ষেত্রে কি দুইটার ক্ষেত্রে কি একই রকমই ফলাফল প্রদর্শন করে, 256টিই হবে। এবং এটা বের করার পদ্ধতিও সেম, যতগুলো বিট থাকবে সেই অনুযায়ী বের করে ফেলবো। তো এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝেছো। এবার চিহ্নযুক্ত রেজিস্টারের ভ্যালু বের করার জন্য সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0 এই কন্ডিশনটা থাকবে, কিন্তু এই কন্ডিশনের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি রয়েছে। সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0 এটা শুধু প্রযোজ্য ডেটা বিটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ডেটা বিট বা নিউমেরিক বিটের ক্ষেত্রে, সংখ্যাসূচক বিটের ক্ষেত্রে। সো কেন আমি ক্লাসিফাইড করছি? কেননা আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো এখানে 8টি বিট রয়েছে। এখন আমরা চিহ্নযুক্ত রেজিস্টার নিয়ে আলোচনা করছি, যেখানে যোগ বিয়োগের তফাৎ থাকবে। তো দেখো 8টি বিট আমরা আঁকছি, 1 2 3 4 5 6 7 8। 8টি বিট আঁকলাম আমরা এখানে, 1 2 3 4 5 6 7 8, 8টি বিট আঁকলাম। সো এই 8টি বিটের মধ্যে চিহ্নযুক্ত রেজিস্টারের একটি বিশেষ পার্থক্য হচ্ছে সবার বামে যে বিটটি থাকে, সেই বিটের একটা বিশেষ নাম আছে, সেটার নাম হচ্ছে সাইন বিট। কি বলা হয়ে থাকে এটাকে? সাইন বিট, বা এটাকে বলা হয়ে থাকে চিহ্ন বিট। এটাকে কি বলা হয়ে থাকে? চিহ্ন বিট। ওকে, সো সবার বামে যে বিটটা থাকে সেটাকে বলা হয় সাইন বিট। এবং বাকি যে 7টি বিট এখানে আছে, বাকি যে 7টি বিট আমরা দেখতে পাচ্ছি, সেই 7টি বিটকে বলা হয়ে থাকে ডেটা বিট। কি বলা হয়ে থাকে? ডেটা বিট বা নিউমেরিক বিট বা সংখ্যাসূচক বিট বলা হয়ে থাকে, ডেটা বিট। ওকে, তো আমরা সর্বোচ্চ মানের ক্ষেত্রে বা হাইয়েস্ট মানের ক্ষেত্রে ডেটা বিটে কত বসবে? ডেটা বিট যে 7টি আসে সেখানে কত বসবে? 1 বসবে। সর্বোচ্চ মানের ক্ষেত্রে কত বসবে? 1 বসবে। ওকে, এবং সাইন বিটে কত বসবে? সাইন বিটের কন্ডিশনটা চিহ্নযুক্ত রেজিস্টার একটু আলাদা। সর্বোচ্চ বললে সাইন বিট হবে, সর্বোচ্চ বলতে কি বোঝানো হয়ে থাকে? সর্বোচ্চ বলতে যোগ বোঝানো হয়ে থাকে। যদি তোমাকে বলা হয় -2 -1 0 +1 +2, এদের মধ্যে সর্বোচ্চকে যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, তুমি অবশ্যই বলবে যে +2। সর্বোচ্চ সাধারণত কত কি হয়ে থাকে? ধনাত্মক হয়ে থাকে। কি হয়ে থাকে? ধনাত্মক হয়ে থাকে। তাহলে যেহেতু সর্বোচ্চ বলেছি, সর্বোচ্চ হলে সাইন বিটে কত বসবে? 0 বসবে। এবং সর্বনিম্ন যদি বলা থাকে সর্বোচ্চ যদি ধনাত্মক হয়ে থাকে, সর্বনিম্ন অবভিয়াসলি কি হবে? সর্বনিম্ন অবভিয়াসলি ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক হবে। যার জন্য সাইন বিটে আমরা কত বসাবো? সাইন বিটে আমরা বসাবো 1। সাইন বিটে কত বসবে? 1। তো খেয়াল করে দেখো, আমরা 1 বাইট বা 8 বিট চিহ্নযুক্ত রেজিস্টারে সর্বোচ্চ মান বের করছি। ডেটা বিট ঠিক চিহ্নবিহীনের মতনই, যা ছিল তা সর্বোচ্চ বলতে 1 বসিয়ে দিলাম। সাইন বিটের প্রেক্ষাপটটা একটু আলাদা। সর্বোচ্চ থাকলে কি হয়? সাইন বিটে 0 হয়। সাইন বিটে কি হয়? 0 হয়। আমরা 0 বসাই দিলাম। ওকে, তো আমরা 8টি বিটে 8টি ভ্যালু বসিয়ে দিয়েছি সর্বোচ্চের ক্ষেত্রে, এবং আমরা জানি
আমরা জানি এটা হচ্ছে কি একটি বাইনারি সংখ্যা, এটা একটি কি বাইনারি সংখ্যা। সো বাইনারির বিপরীতে যদি ডেসিমাল ভ্যালু জানতে চাই, বাইনারির বিপরীতে যদি ডেসিমাল ভ্যালু জানতে চাই, এটা হচ্ছে বাইনারি, তাহলে বাইনারির বিপরীতে ডেসিমাল ভ্যালু বের করা খুবই সহজ। দেখো, একটা 0 7টা 1, 3 4 5 6 7। এই বাইনারিটার ডেসিমাল বের করা খুবই সহজ, 1 2 4 8 দিয়ে করবা। তোমরা ক্যালকুলেটারও বের করেও দেখতে পারো, যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো এই বাইনারিটার ডেসিমাল খুবই সহজ, সেটা হচ্ছে কি এই ভ্যালুটা বের হবে 127। কি বের হবে? 127। সো ডেসিমাল ভ্যালু হচ্ছে, সর্বোচ্চ মান হচ্ছে কত? 127। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো সেই ভ্যালুটা কত বের হবে? 127। এবং যেহেতু সর্বোচ্চ বলতে ধনাত্মক বোঝানো হয়ে থাকে, যেহেতু চিহ্নযুক্ত রেজিস্টার, চিহ্নের বিষয় রয়েছে, সর্বোচ্চ মানে কি ধনাত্মক, তাহলে কি এখানে তোমরা দিতে পারো প্লাস 127। সর্বোচ্চ ভ্যালু 1 বাইট বা 8 বিট চিহ্নযুক্ত রেজিস্টারের সর্বোচ্চ মান কত? প্লাস 127, সর্বোচ্চ 127 হতে পারবে। এবার কি সর্বনিম্নের মান বসানোর পালা। সর্বনিম্নের বেলাতেও এরকম 8টি বিট থাকবে, আমরা 8টি বিট এঁকে ফেলি। সো যথাযথ এর আগের মতনই সবার বামেরটা সাইন বিট হবে, সবার বামেরটা সাইন বিট। সর্বনিম্ন যেহেতু বলেছে, সর্বনিম্ন মানে মাইনাস, মাইনাস মানে সাইন বিট কত বসবে? সাইন বিটে কত বসবে? 1 বসবে। কত বসবে? 1। ওকে, সাইন বিটে কত বসিয়েছি আমরা? 1। এবং বাকি যে 7টি বিট রয়েছে, সবার বামের বিটটি বাদ দিয়ে বাকি যে বিটগুলো আছে সেগুলো ডেটা বিট। ডেটা বিটে সর্বনিম্ন বলতে চিহ্নবিহীনের মতনই কত বসাতে হবে? সর্বনিম্ন মানে প্রত্যেকটাতেই কি বসবে? 0 বসবে। সো এটাও একটা বাইনারি ভ্যালু। এই বাইনারি ভ্যালুটার ডেসিমাল ভ্যালু বের করা খুবই সহজ, খুবই সহজ। তাহলে চলো বের করা আসা যাক। ভ্যালুটা হচ্ছে 1 দিয়ে 7টা 0, 1 2 3 4 5 6 7। এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু বের হচ্ছে, এই বাইনারিটার ডেসিমাল ভ্যালু ক্যালকুলেটারে বের করা সম্ভব, বা 1 2 4 দিয়েও বের করা সম্ভব। তোমরা এটা বের করলে দেখবা এটার ডেসিমাল ভ্যালু বের হবে 128। এটার ডেসিমাল ভ্যালু বের হবে 128। এবং যেহেতু এটা সর্বনিম্ন বোঝাচ্ছে, সর্বনিম্ন চিহ্নের বিষয় রয়েছে, চিহ্নযুক্ত রেজিস্টার, সর্বনিম্ন মানে সাইনটা কি মাইনাস বোঝানো হয়, সেটাকে আমরা কি বলতে পারি? মাইনাস 128। ঠিক আছে, মাইনাস 128। তাহলে 1 বাইট বা 8 বিট চিহ্নযুক্ত রেজিস্টারে সর্বোচ্চ মান হবে কত? 127। এবং সর্বনিম্ন মান কত হবে? মাইনাস 128। এবং সর্বমোট মান 256টি। সো সর্বমোট মান দেখে তোমাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে আমরা দেখছি প্লাস কতটি রয়েছে? 127টি। 127টি, 1 2 3 4 5 এভাবে শুরু করে 127টি। মাইনাস রয়েছে 128টি, অর্থাৎ -1 -2 -3 এভাবে করে 128টি। সো প্লাস 127টি মাইনাস 128টি সবগুলো যোগ করলে সর্বমোট তোমরা ক্যালকুলেট করলে পারবা 255টি। কিন্তু আমি এখানে লিখেছি কি 256টি। তাহলে কি আমি ভুল লিখেছি? একদমই না। প্রসেসটা হচ্ছে এরকম যে দেখো, প্লাস রয়েছে 127টি, মাইনাস রয়েছে 128টি, কিন্তু কি জিরোকেও আমাকে কাউন্ট করতে হবে। জিরো কিন্তু কি এই ব্যাপ্তির মধ্যেই অবস্থিত। ব্যাপ্তিটা কি? রেঞ্জ বা ব্যাপ্তি কি? রেঞ্জ বা ব্যাপ্তি হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। তো সর্বনিম্ন কত? মাইনাস 128 থেকে প্লাস 127। সো এর মধ্যে কি জিরো নাই? অবভিয়াসলি আছে। সো জিরো একটি ধরে নিয়ে সর্বমোট কতটি দাঁড়াচ্ছে? 256টি, যা চিহ্নবিহীন। তাহলে সর্বমোট মানটি চিহ্নবিহীন বা চিহ্নযুক্ত রেজিস্টার উভয়ের ক্ষেত্রেই কি সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 বাইট বা 8 বিট চিহ্নযুক্ত রেজিস্টারের ভ্যালু আমরা বের করে ফেলতে পেরেছি। সো 1 বাইট বা 8 বিটে যদি আমরা বের করে ফেলতে পারি, খুব সহজেই কিন্তু কি আমরা 2 বাইট বের করে ফেলতে পারবো। প্রসেসটা আরেকটু সহজ করে দিই। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি একটু ভ্যালুটা, আমাদের যেহেতু ভ্যালু বের করা শেষ হয়ে গেছে, আমি জাস্ট সরাসরি ভ্যালুটা লিখছি। তোমরা নিশ্চয়ই এর মধ্যে তুলে নিয়েছো। তোমরা একটু আগেই ক্যালকুলেশনে দেখলা যে সর্বমোট মান বের হয়েছে কত? 256। সর্বমোট 256টি। সর্বোচ্চ মান কত ছিল?
প্লাস 127 তাই না? এবং সর্বনিম্ন কত ছিল? -128, তাই তো? তো খেয়াল করে দেখো, একটা ক্যালকুলেশনস এখানে একটা ট্রিক দিয়ে খুব সহজে এটা বের করে দেওয়া যায় যে সর্বমোটের অর্ধেক হচ্ছে সর্বনিম্ন। 256-এর অর্ধেক কত? 128। 256-এর অর্ধেক হচ্ছে 128। তাহলে সর্বমোটের অর্ধেক হচ্ছে কি? সর্বনিম্ন। তো এখানে সর্বমোট কত? 65,536। এর অর্ধেক কত? 65,536-এর অর্ধেক হচ্ছে 32,000, সেটার ভ্যালু হচ্ছে 32,768। এর অর্ধেক হচ্ছে 32,768। সর্বমোটের অর্ধেক হচ্ছে কি? সর্বনিম্ন, এবং অবভিয়াসলি মাইনাস সাইনটা দিয়ে দিব সর্বনিম্ন যেহেতু বোঝাচ্ছে। এবং দেখো সর্বনিম্নের এক কম সর্বোচ্চ, সর্বনিম্নের এক কম কি? সর্বোচ্চ। এখানে সর্বনিম্ন কত? 32,768। তার এক কম কত হচ্ছে? তার এক কম ভ্যালুটা দাঁড়াচ্ছে 32,767, এক কম। অর্থাৎ সর্বমোটের অর্ধেক সর্বনিম্ন, সর্বনিম্নের এক কম সর্বোচ্চ। ব্যাস বসিয়ে দিলাম। এবং ব্যাপ্তি বের করা খুবই সহজ, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। সর্বনিম্ন কত? 32,768 থেকে প্লাস সাইনটা দিব চিহ্নযুক্ত রেজিস্টারের ক্ষেত্রে 32,767। ব্যাস, এই হয়ে গেল আমাদের কি? চিহ্নযুক্ত রেজিস্টারের ক্ষেত্রে 1 বাইট বা 2 বাইট দ্বারা উপস্থাপিত তথ্য। জাস্ট একটাই পার্থক্য, সাইন বিটে সর্বোচ্চ বললে 0 এবং সর্বনিম্ন বললে 1। তাছাড়া বাকিগুলো কি? হুবহু চিহ্নবিহীন রেজিস্টারের মতন। সো পরীক্ষা হলে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে 1 বাইট চিহ্নযুক্ত রেজিস্টারের সর্বনিম্ন মান কত? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে সর্বনিম্ন মান কত। যদিও বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কি না এখন, তবে তোমরা অবশ্যই যদি এটা বুঝে থাকো তাহলে অবভিয়াসলি খুব সহজেই কাউন্ট করতে পারবা, দিয়ে আমাকে জানাতে পারবা। তো 1 বাইট চিহ্নযুক্ত রেজিস্টারের সর্বনিম্ন মান কত? -128। তো আশা করি তথ্যগুলো উপস্থাপন দ্বারা বোঝা গিয়েছে যে আসলে আমরা কীভাবে ভ্যালুগুলো বের করব। এখন তোমাদেরকে আমি একটা কমেন্ট করার জন্য বা তোমাদের বুঝতে পেরেছো কিনা সেই জিনিসটা জাজমেন্ট করার জন্য একটা জিনিস প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি, একটা কোশ্চিন জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবা 4 বাইটের কথা বলি। 4 বাইট চিহ্নযুক্ত রেজিস্টারের 4 বাইট চিহ্নযুক্ত রেজিস্টারের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত চিহ্নযুক্ত রেজিস্টারের? এবং আরেকটা কোশ্চিনের অ্যান্সার, আরেকটা কোশ্চিন দিচ্ছে 8 বাইট চিহ্নবিহীন রেজিস্টারের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত এটা বলবা। তো দুইটা প্রশ্ন থাকলো। 4 বাইট এখানে আমি একটা প্রশ্ন বলেছি 4 বাইট চিহ্নযুক্ত রেজিস্টারের সর্বোচ্চ মান কত, এবং 8 বাইট চিহ্নবিহীন রেজিস্টারের সর্বনিম্ন মান কত। সো আশা করি কমেন্টে তোমরা আমাকে জানাবা, সঠিক অ্যান্সারটি পাবো এতটুকু প্রত্যাশা করছি। এর পরবর্তী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেজিস্টারের ভিত্তিতে আমরা একটি সংখ্যা, কম্পিউটারকে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটুকু তো বুঝাবই, তবে কম্পিউটারকে আলাদাভাবে যেমন 5-এর বাইনারি 101, সো এই 101 দিয়ে কীভাবে কম্পিউটারকে বোঝাবো, এটা +5 এটা -5। সো প্লাস মাইনাসের তফাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি শিখব, প্রকৃত মান গঠন পদ্ধতি, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। সো ভিডিওটি পেতে হলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করে ফেলবে এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে আপডেটটি পৌঁছে যায়। এবং আমার ক্লাসটি রেজিস্টার সম্পর্কিত
বিস্তারিত তথ্য সম্বলিত, পাঠ্যপুস্তকের বাইরে বিস্তারিত তথ্য সম্বলিত ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে ফেলবা, যাতে তোমার বন্ধুরাও কি ঠিক একই ধরনেরই ক্লাসটি করে বিষয়টি খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।